পানামা খাল হল উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত একটি কৃত্রিম জলপথ, যার অবস্থান আমেরিকার দেশ পানামায়, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী লকটাইপ খাল। লকটাইপ খাল হল এমন এক ধরনের জলপথ যেখানে পানির স্তর পরিবর্তন করে নৌকা বা জাহাজকে উঁচু-নিচু পথে চলাচল করতে সাহায্য করা হয়। এটি খালের একটি বিশেষ অংশ, যার দুই প্রান্তে মজবুত গেট বা লক থাকে, যা পানির চাপ নিয়ন্ত্রণ করে জাহাজকে এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত বা অবনমিত করতে পারে। এটি জলভাগের সমতা বজায় রাখার জন্য লক বা দরজাসমূহ ব্যবহার করে জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ মিটার উঁচুতে তুলে আবার অপর প্রান্তে নামিয়ে দেয়। ৮২ কিলোমিটার দীর্ঘ এই খালটি বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এর খনন কাজ শুরু করে এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়, যা ১৯১৪ সালে চালু হয়। বর্তমানে পানামা এই খালের মালিক ও পরিচালক। এটি জাহাজ চলাচলের সময় ও দূরত্ব অনেকাংশে কমিয়ে দেয়। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার বা ৪০ মাইল, কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৮২ কিলোমিটার বা ৫০ মাইল। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যেকোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার বা ৮,০০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় ৩,৫০০ কিলোমিটার পথ বেঁচে যায়, যেখানে প্রতিদিন ৩৬ থেকে ৩৮টি জাহাজ যাতায়াত করছে। ২০১২ সালের মধ্যে ৮,১৫,০০০ এরও বেশি জাহাজ এ খাল দিয়ে গেছে। ২০২৫ সালের ফিস্কাল ইয়ারে পানামা খাল দিয়ে ১৩,৪০৪টি জাহাজ যাতায়াত করেছে। পানামা খাল দিয়ে যেতে ১১.৩৮ ঘণ্টা সময় লাগে।